হেই সেক্সি পিপল, হোয়াট ইজ আপ? পুরাতন বাইসাইকেল কেনার আগে আপনাকে কি কি বিষয়ে ফোকাস দিতে হবে, কি কি বিষয় আপনি দেখে কিনবেন, ওইগুলো নিয়ে আজকে ইন ডিটেইলস এ কথা বলবো। ফার্স্টে আপনি ডিসাইড করবেন যে আপনার কি রকম সাইকেল দরকার। যদি আপনার পাতলা সাইকেল দরকার তাহলে আপনি অ্যালুমিনিয়ামের বডি নেওয়া ট্রাই করবেন, আর যদি পাতলা কিংবা ভারী যে কোনো সাইকেল হলেই হবে তাহলে লোহা সাইকেলও নিতে পারেন। তবে আমি সাজেস্ট করব অ্যালুমিনিয়ামের ফ্রেম নিতে, কারণ এটা টেকসই বেশি হয় আর এটা ভালো থাকে, জং ধরে না। তারপরে আসবেন ব্রেকের মধ্যে, এই দুইটা ফ্রন্ট এবং দুইটা ব্রেকের মধ্যে আসবে। আপনি যদি একজন স্টান্ট রাইডার হয়ে থাকেন তাহলে আপনার বর্তমানে আসি অয়েল ব্রেকের দিকে ফোকাস দিবেন, কারণ অয়েল ব্রেক খুবই গুরুত্বপূর্ণ স্টান্ট রাইডিং এর ক্ষেত্রে। আর যদি বলেন যে না আমি নর্মালি রাইড করব, একটু স্টান্ট শুরু করতে যাচ্ছি, বাজেট লিমিটেড, তাহলে এরকম ডিস্ক ব্রেক নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আসি সাসপেনশনের ক্ষেত্রে কয়েক ধরনেরই আছে, যেমন বেসিক রয়েছে, যেমন ধরেন সাইকেলের সাথে যেসব সাসপেনশন আছে, কোম্পানির নিজস্ব যেসব সাসপেনশন আছে, যেমন আমার হাতে যে সাইকেলটা আছে ফরএভার, তারপর আছে দুরন্ত, তারপর আছে আপনার ফনিক্স যেটা আমি চালাই আর কি। তো এইসব নিজস্ব কোম্পানির যে সকল সাসপেনশন আসে ওইগুলা নর্মাল হয়। হাই লেভেলের যেসব স্টান্ট আছে কি ওইগুলা করার জন্য এইসব সাসপেনশন না, বিগিনারদের জন্য এটা। আপনি যদি আরো ভালো একটু চান তাহলে আপনি এক্সিএম এর দিকে শিফট করতে পারেন। তারপরে আসি গিয়ারের দিকে। গিয়ারের এখানে যে কাঁটাগুলা দেখতেছেন এগুলা ভালোভাবে দেখে নিবেন যে এগুলার মাথা চোক্কা কিনা, মানে কাঁটাগুলার মাথা চোক্কা কিনা, চিক এরকম থাকতে হবে। আপনার যদি এরকম চিকন হয়ে যায় তার মানে বুঝতে হবে যে কাঁটাগুলা ক্ষয় হয়ে গেছে, কাঁটাগুলা বেশি দিন টিকবে না। সো ওই রকম সাইকেল থেকে বিরত থাকবেন, ওই রকম সাইকেল নিবেন না। যদি কম দামে পান তাহলে চেঞ্জ করে নিবেন, কম দামে নিয়ে নিবেন, ওইটা হচ্ছে আলাদা বিষয়। কাঁটা সামনেরটা এবং পিছনেরটা দোনোটা ভালোভাবে চেক করে নিবেন যে ক্ষয় আছে কিনা। ক্ষয় থাকলে কিন্তু আপনার ওই যে চেইনটা মানে ভালোভাবে ইউজ করতে পারবো না, ঠাস ঠাস করে ছেড়ে দিবে। নিচে যে পার্টসটা আছে এটার নাম হচ্ছে ডেরা। তো এই ডেরাটা দেখে নিবেন যে এই ডেরাটা ভালোভাবে কাজ করে কিনা। এটা কিভাবে বুঝবেন? আপনার এই যে শিফটার গুলো আছে, এই যে সামনের একটা শিফটার, পেছনের একটা শিফটার, দেখে নিবেন যে ঠিক আছে কিনা। যদি এই দুইটা শিফটারই ঠিক থাকে তাহলে একটা একটা করে চাপ দিয়ে একটা চাপ দিবেন, তারপরে প্যাডেল এটা ঘুরাবেন, এভাবে এভাবে প্যাডেলটা ঘুরাবেন, একটা শিফটার চাপ দিবেন আর একটা একটু প্যাডেল ঘুরাবেন। যদি দেখেন একটা শিফটার চাপ দিলে একটা কাটার উপর উঠে, আরেকটা শিফটার চাপ দিলে আরেকটা কাটার উপর দিকে উঠে, আমি বলতে চাচ্ছি যে একটা দিলে একটাই উঠে, একটা দিলে দুই তিনটা উঠে না। আপনি উঠে একটা রাইট দিবেন, রাইট দিয়ে তারপরে এভাবে শিফটিং, মানে একটা 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 করে চাপ দিবেন, এটাকে শিফটিং বলে। তো শিফটিং করবেন, যখন শিফটিং করবেন তখন দেখবেন যে টিপটা ঠিক মতো কাজ করে কিনা, টিউনিং ঠিক আছে কিনা, একটা টিপ দিলে একটাই উঠে কিনা। যদি উঠে তাহলে বুঝবেন যে শিফটারও ঠিক আছে এবং এই ডেরাও আপনার ঠিক আছে। আপনি যদি স্টান্ট রাইডার হয়ে থাকেন তাহলে এই প্যাডেল গুলা ভালো মানের দেখে নেবেন। আর যদি নর্মাল রাইড করেন তাহলে এরকম প্লাস্টিকেরও হবে, সমস্যা নাই, এরকম প্লাস্টিক দিয়ে স্টান্টও করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু যদি মনে হয় তাহলে চেঞ্জ করে নেবেন। তারপরে আসি রিমের ক্ষেত্রে। এগুলো হচ্ছে রিম, এই যে স্পুক গুলা লাগানো, এই রিম গুলা দেখবেন যে ভালো আছে কিনা, এই রিম গুলোর মধ্যে কোনো ড্যামেজ বা কোনো বাঁকা তেড়া বা কোনো স্পট আছে কিনা, মানে ফাটল ধরা কোনো কিছু আছে কিনা, তাহলে বুঝতে হবে যে রিম গুলা ভালো নেই। স্ক্র্যাচ থাকলেও সেটা অন্য বিষয়, কিন্তু ফাটল টাটল আছে কিনা সেটা দেখে নেবেন। যদি রাইড করেন তাহলে এইসব রিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি স্টান্ট রাইডার হয়ে থাকেন তাহলে এরকম রিম নিতে পারেন, যদি বেসিক বিগিনার হয়ে থাকেন। আর যদি অ্যাডভান্স হয়ে থাকেন তাহলে এইসব রিম নেওয়ার দরকার নেই, আপনি আরো ভালো সাইকেল নেবেন। এটা হচ্ছে আপনার নর্মাল রাইডিং করার জন্য, বেসিক স্টান্ট করার জন্য, বিগিনারদের জন্য, ঠিক আছে। আর এসব রিম হচ্ছে নিজস্ব কোম্পানির। এই যে আমার হাতে যে ফরএভারের সাইকেলটা আছে, এই ফরএভারের নিজস্ব কোম্পানির দুইটা রিম লাগানো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই সাসপেনশনের কথা তো বললামই, এটাও ওনাদের এই কোম্পানির নিজস্ব সাসপেনশন। আরেকটা কথা হচ্ছে এই হ্যান্ডেলবার। এই হ্যান্ডেলবার দেখবেন যে এই হ্যান্ডেলবার কতটুকু বড়। এটা হচ্ছে একবারে সাইকেলের সাথেরটা, যেটা মোটামুটি ঠিক আছে রাইডিং করার জন্য, কিন্তু যখন আপনি স্টান্ট করতে যাবেন তখন এটা চেঞ্জ করে নিতে পারেন। এটা চেঞ্জ করলে হবে কি, তখন আপনি স্টান্টের পারফরমেন্স আরো ভালো আউটকাম আসবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সাইকেলে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যতগুলো নাট এখানে লাগানো হয়েছে সবগুলো দেখে নেবেন একবারে পুঙ্খানো, কিছু নড়ে কিনা বা নাটের কোনো সমস্যা আছে কিনা সবগুলো দেখে নেবেন। যেমন এই নাটগুলো ঠিক আছে কিনা এগুলো দেখে নিবেন। তারপরে এটা থাকলে এটা কাজ করে কিনা, এই যে লক আনলক, আপনি যে কোনো সময় চাকা এভাবে টান দিলে এই চাকাটা খুলে যাবে, কিন্তু এটার খোলার জন্য আপনাকে একটা টুলস লাগবে। কিন্তু এটা টুলস ছাড়া এটা আপনি খুলতেও পারবেন, লাগাতেও পারবেন, এটা আপনি টিউনিংও করতে পারবেন। আপনার যদি লক লাগে আপনি লক নেবেন,
আপনার যদি নাট লাগে আপনি নাট নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণর মধ্যে আরো একটা, সাইকেলের যতগুলা জোড়া আছে, এই যে সাইকেলের এখানে ঝালাই করা হয়েছে, তারপরে এইখানে ঝালাই করা হয়েছে, এইখানে ঝালাই দিছে, এইখানে ঝালাই দিছে, এই ঝালাইগুলোর মধ্যে আপনি দেখবেন যে কোনো ফাটল আছে কিনা, একবারে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খানু দেখার চেষ্টা করবেন। কারণ একটা যদি ফাটল থাকে আর আপনি যদি না দেখেন, আর আপনি যদি ভুল ক্রমে ওইটা স্টান্টের জন্য ব্যবহার করেন, তখন কিন্তু পুরো ফ্রেম ফাটি ফুটি যাইতে পারে। রাইডিং করলেও ফাটি ফুটি যাইতে পারে, হয়তো একটু লেট হবে, কিন্তু স্টান্টের ক্ষেত্রে এটা বেশি এফেক্টিভ হবে, বেশি তাড়াতাড়ি ফেটে ফুটে যাইতে পারে। সো এটা দেখে নেবেন। শুধু রাইড দেন আর স্টান্ট রাইডিং করেন, আপনি যেটাই করেন দেখে নেবেন যে ফ্রেমের সব জোড়া বা ঝালাই ঠিকভাবে আছে কিনা, কোনো জায়গায় ফাটা ধরে আছে কিনা। ফাটা ধরে থাকলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যাতে ভুগতে হবে আপনাকে। তারপরে দেখে নেবেন এই সিট লক ভালোভাবে কাজ করে কিনা। সিটের নিচে এই নাটটা দেখে নেবেন ভালোভাবে কাজ করে কিনা। এই নাট এটা এইভাবে নাড়িয়ে দেখবেন যে এটা লুজ কিনা। অনেক সময় দেখা যায় যে এই লকের ভিতরে একটা প্যাচ থাকে, ওই প্যাচটা কাটি যায়, ওই প্যাচটা কাটি গেলে এটা এভাবে নড়ে, ওইটা দেখে নেবেন। পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওইটার কারণে পুরো সিট চেঞ্জ করতে হবে, বা সিট পোস্টের ওই একটা ক্লাম আছে এখানে, এটা চেঞ্জ করতে হইতে পারে। তারপরে দেখবেন যে সিটের এই যে এই রডটা গেছে, এই রডটা ভিতর দিকে ঢুকে গেছে কিনা। এই যদি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে সিট চেঞ্জ করতে হতে পারে। সো ভালোভাবে দেখে নেন যে সিটের এই রডটা এইভাবে অ্যাকুরেট আছে কিনা। যদি না থাকে তাহলে সিট চেঞ্জ করতে হবে, পরবর্তীতে সমস্যা হতে পারে। হয়তো সাময়িকের জন্য চালাতে পারবেন, কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। সো দেখে নেবেন। তারপরে এইভাবে ঘুরিয়ে দেখবেন যে কোনো সমস্যা হয় কিনা। এবং পিছন দিকে ঘোরানোর সময় যদি দেখেন যে চেইন গুলা আটকায় যায়, তাহলে বুঝবেন যে আপনার ডেরার মধ্যে সমস্যা আছে। যদি দেখেন যে এইভাবে চেইন ঘুরালে কোনো সমস্যা নেই, পিছনে ঘুরতে থাকে, তাহলে ডেরাতে কোনো সমস্যা নেই। আবার বেশি ঘুরায় না, বেশি ঘুরালে ডেরাতে ভালো ডেরাও কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে। তবে 3-4 বার ঘুরাইতে পারেন, কোনো সমস্যা না। একই সাথে ওইটাও দেখে নেবেন, এটার ধরে এদিকে নাড়াবেন। যদি দেখেন যে এইটার ভিতরে নড়ে, তাহলে বুঝবেন যে এটার ভিতরে যে বেয়ারিং বা বল যেটাই আছে ওইটা নষ্ট, ওইটাকে রিপেয়ার করতে হবে। নড়ানোর পরে যদি দেখেন যে কোনোভাবেই নড়তেছে না, তাহলে বুঝবেন যে এটা একবারে মজবুত আছে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আপনার প্যাচটা আছে, এই যে বিবির যে প্যাচটা আছে, এটাকে বিবি বলে। ভিতরে যে পার্টসটা আছে এটার ভিতরে, ওইটাকে বিবি বলে। এই বিবিটা যেখানে লাগানো হয়েছে, ফ্রেমের প্যাচের মধ্যে লাগানো হয়েছে, ঢুকানো হয়েছে, ওই প্যাচটা সম্পূর্ণ ঠিক আছে কিনা ওইটা দেখে নেবেন। ঠিক আছে, ওই প্যাচটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এই যে বিবিটা লাগবে না, ওইটা আবার নড়াচড়া করবে। এই বিবি লাগানোর ফ্রেমের মধ্যে যে প্যাচটা আছে ওইটা যদি পার্সোনালি নষ্ট হয়ে যায়, এটা নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও আছে। ওই নষ্ট ফ্রেমগুলো কিভাবে ইউজ করবেন ওইটাও আমি দেখাই দিছি। এবার কথা বলবো হেডসেট নিয়ে। তো হেডসেট চেক করবেন কিভাবে। হেডসেট চেক করতে হলে আপনাকে সামনের ব্রেক এভাবে ধরতে হবে, সামনের ব্রেক এভাবে ধরে তারপর সামনের দিকে একভাবে আপনি সামনের দিকে সাইকেলটাকে ঝুঁকি দিবেন, বসে সাইকেলের উপরে কিংবা দাঁড়াই যেভাবে করেন বসে দিলে ভালো হয়। তারপর তাহলে আপনি পুরো বিষয়টাকে অ্যাবজর্ব করতে পারবেন, ফিল করতে পারবেন কতটুকু সাইকেলটা নড়তেছে আর কি এখান থেকে। তো সামনের দিকে ধাক্কা দিবেন, ধাক্কা দেওয়ার পরে দেখবেন যে কতটুকু হেডসেট থেকে নড়তেছে। যদি বেশি নড়ে তাহলে সমস্যা আছে, আর যদি একটু নড়ে তাহলে কোনো সমস্যা নেই। এটা রাইডিং ক্ষেত্রে কিংবা স্টান্ট করার ক্ষেত্রে মানা যায়। তবে এটা যদি দামি হেডসেট হয়, 700-800 দামের হয় হেডসেটটা, তাহলে আপনার হেডসেটটা একেবারে নড়ার কথাই না। আর যদি নড়ে তাহলে অনেক পুরান হয়ে গেছে বা টিউন করা লাগবে আবার পুনরায়। আর যদি দেখেন যে হেডসেটটা নর্মাল একটা হেডসেট, যেমন এই হেডসেটটা তেমন একটা দামি না, নর্মাল একটা হেডসেট, তো এটা নড়ার বিষয়টা একবারে স্বাভাবিক। তারপরে টায়ার গুলো দিকে খেয়াল করবেন, টায়ারের বিট গুলা কেমন, টায়ারের বিট গুলো একটু বড় বড় দেখে নিবেন, তাহলে টায়ারটা টেকসই থাকবে। আর যদি টায়ারের বিট গুলো একবারে ক্ষয় হয়ে থাকে তাহলে টায়ার বেশি দিন টিকবে না, টায়ার লিক করতে পারে কিংবা টায়ার চেঞ্জও করতে হবে। সো টায়ার বিট গুলো একটু মোটা মোটা দেখে নিবেন, তাহলে আপনি অনেক দিন পরে টায়ারটা চেঞ্জ করতে পারবেন, অনেকদিন চালাতে পারবেন আর কি। আরেকটা জিনিস হচ্ছে এই যে স্পুক গুলো দেখতেছেন, যাকে আমরা সহজ ভাষায় শিক বলি অনেকেই, শিক গুলা এইভাবে টিপ দিয়ে দেখবেন। যদি বেশি নড়াচড়া করে তাহলে বুঝবেন যে এগুলা ভালো না তেমন একটা। তারপরে স্পুক গুলার রং গুলা দেখবেন, রং আছে কিনা, তারপরে জং ধরা আছে কিনা। জং টং ধরলে বা দেখলে আপনি বুঝতে পারবেন যে এগুলার আসলে অনেক বয়স হয়েছে, এগুলো আর টেকসই হবে না। তারপর সাইকেল যখন চালাবেন ক্যাট 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 শব্দ করে কিনা সাইকেলের। এক হাতে এভাবে ব্রেকটা ধরবেন, সামনের হাতের ব্রেক, এখানে দেখবেন ধাক্কা দিয়ে এখানে দেখবেন যে কতটুকু সাসপেনশনটা নড়তেছে, এখানে কোনো মানে জায়গা হচ্ছে কিনা বা কোনো ফাঁক দেখা যাচ্ছে কিনা, তাহলে বুঝবেন যে সাসপেনশনটার সমস্যা আছে। এখানে যেহেতু কোনো নড়াচড়া করতেছে না কিংবা কোনো ফাঁক দেখা যাচ্ছে না, তাহলে সাসপেনশনটা 90% ওকে আছে।
এই হচ্ছে সাসপেনশন, ভালো কিংবা খারাপের দিক। ওভারঅল যদি বলি তাহলে সাইকেলটা আপনি একটু রাইড করবেন, কিছুক্ষণ রাইড করে দেখবেন যে সাইকেলের টিউনিং কি রকম আছে, সাইকেলের রেস বা স্পিড কিরকম আছে, কতটুকু চাপ দিলে সাইকেলটা কতটুকু চলে, সাইকেলটা চালাতে ইজি লাগে কিনা, তারপরে এটা ঘুরাইতে, এটা মুভ করতে, যখন আমি সাইকেলটা চালাবেন তখন এটা মুভ করতে কোনো সমস্যা হয় কিনা, টাইট হয় কিনা, ব্রেকগুলো ঠিক আছে কিনা, খুব ইজিলি প্রেস করা যায় কিনা, এই সব কিছু দেখবেন। তারপরে সাইকেলের গতি কেমন, ফ্রি লাগে কিনা, ইজি লাগে কিনা, সাইকেল চালাতে কমফোর্টেবল লাগে কিনা, সবকিছু দেখবেন। আপনি যখন সাইকেলে একটা রাইড করবেন তখন নিজে বুঝবেন সাইকেলের ভিতরে কিরকম জিনিসপত্র আছে, সাইকেল চালাতে কিরকম লাগে, মজা কিরকম লাগে, ওইটা আপনি নিজে বুঝবেন যখন সাইকেলের উপরে বসে রাইড করবেন। এর কি ওভারঅল বিষয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স করবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ টু গাইস, টাটা।